ফ্যাসিস্টরা, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তাদের হাতে পুলিশ ছিল, মিলিটারি ছিল, সে যা খুশি তাই করেছে। আর এখন আমার হাতে একটা মোবাইল আছে, আমি যা খুশি তাই বলতে পারি, এবং এটি জবাবদিহি করা, তাকে আইনের মুখোমুখি করার এগুলোর কোনো সুযোগ নেই। এবং আমি যেটা বললাম, যখন যে যার ক্ষমতা আছে, আমরা অবাধ তথ্যের কথা বলছি। হ্যাঁ, অনেক সময় আমি দেখছি যে বিএনপির কোথাও কোথাও অমুক নেতার, আপনি দেখেছেন সিরাজগঞ্জে আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী, তার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তার একজন সমর্থক, এটা তার কাছে মনে হয়নি কিন্তু তার একজন সমর্থকের কাছে মনে হয়েছে, এবং তিনি কুষ্টিয়ার এমপির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। নেতার সম্মান নষ্ট হয়, এটা কর্মী বুঝতে পারে, নেতাও বুঝতে পারেন অনেক সময়। আবার মিম পেজের বিরুদ্ধে, মিম পেজটা কি? মিম পেজটা হচ্ছে মাঝে মাঝে একটু ঠাট্টা মশকরাও তো করে, স্যাটায়ার করা। তো আমি অবাধ তথ্য প্রবাহের কথা বলছি। সাদেক কাইম মিম পেজের বিরুদ্ধে মামলা করেনি? করেছে। তার মানে কি? মানে হচ্ছে আবার আপনার ওই যে সার্জিস আলম, তার একটা কমেন্টের পোস্টের নিচে কমেন্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন চাকরি হারিয়েছেন না? হারিয়েছেন। তার মানে হচ্ছে আমাদের সবার ভেতরে, আমি হাসিনাকে গালাগালি করি, আসাদুজ্জামান কামালকে গালাগালি করি, ওবায়দুল কাদেরকে গালাগালি করি, এবং তারা গালাগালি করার মতন অনেক কাজ করেছেন, আমাদের মনের মধ্যে ছোট ছোট আসাদুজ্জামান খান কামাল বসবাস করে। আমি যখন সুযোগ পাই, সহায়ক পরিবেশ যখন পাই, যেমনিভাবে এখানে মাটিতে বীজ পড়ে থাকলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, যখন বৃষ্টি হয়, মাটি যখন উর্বর হয়, তখন সেখান থেকে গাছ বের হয়। আমাদের মনের মধ্যে ছোট ছোট ওবায়দুল কাদেররা বসে থাকে, যখন সুযোগ পায়, পরিবেশ পায়, তখন বড় হয়।